আমরা একটা প্রেমময় জাতি, আমাদের এত প্রেম, মারাত্মক লেভেলের প্রেম আমাদের। আমাদের কবিদেরকে যদি নিয়ে একটু ভাবা হয়, তাদের জীবনের সবচাইতে বেশি লেখনীর বিষয় ছিল প্রেম। প্রেম প্রেম। কবি 90 বছর হয়ে মারা গেছে, 89 বছর বয়সে সে এমন প্রেমের কবিতা কাব্যগ্রন্থ রচনা করেছে, মনে হয়েছে যে টকবগে 16 বছরের যুবক। এবং এই জাতি প্রেমিক জাতি হিসেবে রূপান্তর করে গেছেন তারা। বাংলাদেশের নাটক সিনেমা ঘুরে আসবেন, 1000 নাটক সিনেমার মধ্যেও একটা সায়েন্টিফিক নাটক সিনেমা পাবেন না, অথবা চমৎকার রকমের মানে বিষয় নিয়ে গড়ে ওঠা এরকম নাটক কিছু পাবেন না। সব নাটকে প্রেম প্রেম আর প্রেম। আমাদের দেশের কোনটা শোক দিবস, কোনটা আনন্দের দিবস আমরা তাও মানি না, আমাদের এত প্রেম। মহরম পালন করতেছি, কোন রকম দুপুর বেলায় মহরমের খিচুড়িটা খাওয়া শেষ হওয়ার সাথে সাথেই মনে করেন ইন্ডিয়ান গান বেজে উঠবে, লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স। এটা যে একটা শোক দিবস আমরা তাও জানি না, জানলেও আমরা মানি না। 21শে ফেব্রুয়ারিতে যান, সকালবেলা উঠেই এত সাজুগুজু, কানের গোড়ায় ফুল, কুচি দিয়ে শাড়ি, নানান ঢঙের পাঞ্জাবি, হাতে গোলাপ ফুল, মানে কতক্ষণে প্রেম দ্রুত বহিঃপ্রকাশ করতে হবে আরেকজনের কাছে গিয়ে। কিন্তু এটাও যে একটা শোক দিবস আমরা তাও জানি না। প্রেম কি তো ছাড়া যাবে না বাবা, প্রেমিক জাতি আমরা, আমাদের অনেক প্রেম, বহুত প্রেম। আমাদের প্রেমে এক একজন জনগণ বাঙালিরা ইচ্ছা করলে প্রেমের বাজার, ছোটখাটো দোকান, হ্যাঁ, এগুলো সব দিতে পারি, আমাদের এত বেশি প্রেম। এবার আসল কথায় আসে, এই প্রেমের কারণে কি সমস্যা? কেউ বলে ভারত প্রেমী, ভারতের বিপক্ষে যখনই কথা বলবেন আর এক দল আইসা বলবে এটা পাকিস্তান প্রেমী। পাকিস্তানের বিরুদ্ধে যখন কথা বলতে যাবেন আপনি, আর এক দল আইসা বলবে এটা হচ্ছে গিয়ে ভারত প্রেমী। আমেরিকার বিরুদ্ধে যখন কথা বলবেন তখন রাশিয়ানদের প্রেমী। রাশিয়ানদের বিরুদ্ধে যখন কথা বলবেন তখন বলবে এটা আমেরিকান প্রেমী। মানে প্রেম থাকবেই, ঠিক আছে। যে স্মার্ট রাষ্ট্রনীতি এবং সবচাইতে এবং সবচাইতে যারা একেবারে প্রথম ক্যাটাগরিতে ওয়ার্ল্ডের যে রাষ্ট্র, তারা মনে প্রাণে ভিতরে ভিতরে কখনোই এক দেশ আর এক দেশকে বন্ধু ভাবে না, কখনোই এক দেশ আর এক দেশের সাথে প্রেম করতে যায় না, ঠিক আছে। প্রেমের ঠেলায় ইলিশ মাছ দিয়ে দেয় না, প্রেমের ঠেলায় পানি দিয়ে দেয় না, প্রেমের ঠেলায় গ্যাস দিয়ে দেয় না। তারা অন্য দেশের সাথে যে চুক্তি যেটাই করবে সেটাই স্মার্টলি, যৌক্তিকতার সাথে, দায়িত্বশীলভাবে সেটা শুধু রক্ষা করে। এটা হচ্ছে স্মার্ট পররাষ্ট্রনীতি। কোনো রাষ্ট্র কোনো রাষ্ট্রের সাথে প্রেম করার জন্য কাউরে দায়িত্ব দেয় না। আর কোনো জনগণেরও উচিত না কোনো রাষ্ট্রের প্রতি তাদের একেবারে চরম লেভেলের প্রেম প্রকাশ করা উচিত, যে আমি ভারত প্রেমী, আমি পাকিস্তান প্রেমী, ঠিক আছে। এসব আবেগ থেকে বের হয়ে আসতে হবে এবং বুঝতে হবে যে একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্কই হয় হচ্ছে টেক অ্যান্ড গিভেন। আমি তাকে কি দিচ্ছি, তার বিনিময়ে সে আমাকে কি দিচ্ছে, এছাড়া তার সাথে আমার কোনো প্রকার সম্পর্ক নেই, ঠিক আছে। তার সাথে প্রেম করতে গিয়ে তার সাথে আমার সাথে প্রেমের ঠেলায় এর ভিতরতে বাচ্চা পয়দা হবে না, মনে রাখতে হবে। শেষ ফিনিশিং, আমি পাকিস্তান প্রেমীও না, আমি ভারত প্রেমীও না। আমার দেশের সাথে যারা যৌক্তিক আচরণ করবে তাদের প্রতি দায়িত্বশীল কৃতজ্ঞতা বোধ প্রকাশ করব। অবশ্যই প্রেমের সময় নাই, আবেগ থেকে বের হয়ে আসা উচিত প্রতিটা বাঙালিকে। এত আবেগই ভালো না। ভালো থাকবেন।